এক মানুষের উপরে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। খোদার কসম, আল্লাহ যাকে ঈমান দিয়েছেন, ঈমান যে বুঝাই দিতে পারে, তো তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ এবং পরিপূর্ণ নিয়ামত দান করেছেন। ঈমানবিহীন সারা পৃথিবী যদি কাউকে 10-12 দেয়, সে কিছুই পায় না। ঈমানের মোকাবেলায় গোটা পৃথিবীর আসমান জমিনের এই পৃথিবীতে যা কিছু আছে তার কোনোটারই কোনো দামও নাই, 2 পয়সার কোনো মূল্য ওজনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লাতে রাখা হয়, 7 আসমান জমিন এক পাল্লিতে রাখা হয়, তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, ভারী হবে। তো সেজন্য বললাম, হা হুতাশ না করে, অস্থিরতা প্রকাশ না করে, আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে আন্তরিকতার সাথে একদম চুপ থেকে অল্প একটু কথা, আল্লাহর কথা সবাই মিলে মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করো। মোবাইলটা নিয়ে যদি ব্যস্ত থাকো ভাই, তাইলে কোনো ফায়দা হবে না। মোবাইলে ওয়াজ রেকর্ড করার জন্য এরা অনেক ছেলে দেখো না, তাইলে এমনিতেই তারা করতেছে। তো সবাই আবার একটা মোবাইল ধরে রাখার মধ্যে তেমন কিছু নেই। এই জন্য আমরা যদি দিল দিয়ে শুনি, চোখের দিকে তাকাইয়া শুনি, কান লাগাইয়া শুনি, সত্যিকার অর্থেই ফায়দা হয়, উপকার হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন 3টা জিনিস যে একত্র করে, একটা হলো দিল, কলব, অন্তর, 2 নাম্বার হলো কান, 3 নাম্বার হলো চোখ, মানে সশরীরে উপস্থিত, চোখে দেখতেছে, সরাসরি সশরীরে উপস্থিত আছে। এই 3 জিনিস যে একত্র করে আল্লাহর কথা শুনে, আল্লাহ বলে নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই 3টা একত্র করতে হয়। কেউ যদি দিল খোলা রাখে, কান খোলা রাখে, চোখ খোলা রাখে, এই 3টা মিলাইয়া মনোযোগের সাথে আল্লাহর কথা শুনে, সত্যিকার কথা এটাই, অনেক ভয়ানক গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে ডুবা এমন মানুষও বদলে যায়। আর এই 3টাকে মনোযোগ দেয় নাই, তো সামনের কাতারে নামাজ পড়াও, সামনের কাতারে বৈশাও অনেক লোক বছরের পর বছর মাহরুম আর বঞ্চিতই থাকে। 30 বছর সামনে বৈশা নামাজ পড়ে, সব জুমাতে সামনে বৈশাই ইমাম সাহেবের বয়ান শুনে, কিন্তু আজও সুন্নত তরিকায় ওযুটাই করতে জানে, এমন বহু মানুষ আছে। সুন্নত মোতাবেক নামাজ 2 রাকাত নামাজ পড়ার জানেও না, শিখেও না, মানসিকতা। তাইলে এই যে মানসিকতা, কারণ হলো ওই বসছে আর কি, বইল আর কি, জুরানি আইলে জুরায়, অথবা ভালো না লাগলে অমনোযোগী। কিন্তু যে কোনো ব্যক্তি, জওয়ান কিংবা বুড়া, সকলেই যদি মনোযোগ দেয়, নিশ্চিত আল্লাহ তাআলা বলছেন দিল, কান, জবান একত্র করিলে আল্লাহ তাআলা বলেন অবশ্যই এই কোরআন, এই দ্বীনের আল্লাহর কথার মধ্যে বান্দাদের জন্য নসিহত আছে। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসান। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাদের জন্য জান্নাতের সুসংবাদ, কোরআন শরীফের আয়াত। তার মানে প্রথমত মনোযোগ দিয়ে শুনে অতঃপর অনুসরণ করে। আগে শুনতে হয় আমার কি করতে বলছে আসলে কথা,
হয়েছে আরে বুঝি আমরা এটা আগ করলেই বুঝি। এরকম কিছু বেত্তমিজ মার্কা মানুষ আছে, দেখবেন। আরে না হবে, এত জ্ঞান দিও না, বাতাসে বুড়োইছি, কোনটা কি না জানি নাকি। তা আমরা এই কথা বলার কি দরকার ছিল? এটা একটু দেখাইয়া নিলে, একজন আলেম থেকে সংশোধন করে নিলে এতে ক্ষতিটা কি? আপনার লাভ না, অহংকার যে, অথবা গাফলতি। এই মনে রাখবেন, মাঝ বয়সী, বৃদ্ধ, নওজোয়ান, অনেকের, অধিকাংশ মুসলমানের মধ্যে এই দুইটা ভাব। হয়তো তাকাব্বুর, অহংকারী, বাদ হুজুর আর কি করব, কত হুজুর দেখছি এরকম, কত কথাই কয়, মাতিস না চাই হুজুররা চাই কটা মানে চাই খবর ল। এই বুঝছেন না, একটা কথা কইয়া কি করে দিল, উড়াই দিল। আরে কত হুজুর দেখছি বেড়া, হুজুরেরই তো বেল নাই না, তো হুজুরের যখন বেল নাই, মনে করেন হুজুরে যেহেতু জাহান্নামী হয়েছে, না মাইনে তো আপনিও জাহান্নামী হইবেন, এই তো না। এটা কথা বলেন না। মনে করেন হুজুরে আমল করে নাই, তো এই কারণে হুজুরে আগুনে পড়লো, তো অতএব আমিও আগুনে পড়বো নাকি? তো তাহলে এটা কোনো কথা হইল? মানে এগুলো শয়তান মনে করায়। তাহলে উচিত হলো আমি আমার আল্লাহর কথা শোনার পর আমি অনুসরণ করব। কোরআনুল কারীমের মধ্যে আছে নবীরা, বহু আয়াত আছে কোরআন। নবীরা মানুষদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডাকতেন, কালেমার দাওয়াত দিতেন, ইমানের দাওয়াত দিতেন, নেক আমলের দাওয়াত দিতেন, আল্লাহর ইবাদতের কথা বলতেন। কিন্তু লাস্টে একটা কথা বলতেন, হে আমার জাতি, তোমরা মানো বা না মানো, তবে এটা মনে রাখো, আমি কিন্তু মুসলমান, আমি অনুসরণ করবই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। মানে আমি শিরিক করব না, কুফর করব না, নাফরমানি করব না, আল্লাহর অবাধ্যতা করব না। আমি আমার বন্দিগি, আমার ইবাদত, আমার আমল, আমার আল্লাহর হুকুম, তোমরা আমার জাতি, আমি তোমাদেরকে বলতেছি। তবে তোমরা যদি কেউ না মানো, তারপরও আমি আমার ইবাদত, আমল, বন্দিগি করতেই থাকব। এই ছিল নবীদের কথা। নবীদের এক যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী ছিলেন 12,000 সাহাবী মক্কা বিজয়ের পরে। কিন্তু ওই যুদ্ধে শত্রুপক্ষ এমন আক্রমণ করছে, প্রথমেই সাহাবায়ে কেরাম 12,000ই বলা যায়, তৎক্ষণাৎ ময়দান ছেড়ে দিছে, ছত্রভঙ্গ হয়ে গেছে যুদ্ধের ময়দান। কিন্তু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, নবীজি একাই এই সমস্ত শত্রুর মোকাবেলায়, ময়দানে, যুদ্ধের ময়দানে একাই দাঁড়িয়েছিল, একাই দাঁড়িয়েছিল এবং বলছেন, আনান নবিয়্যুল লা কাযিব, আমি মিথ্যুক নবী না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আবার কাফেরদেরকে বলছে, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমি কুরাইশ, আমরা পিছপা হই না, জীবন দিব কিন্তু আমি পিঠ দেখাবো না, বুক দেব, মানে জীবন দেব। তার মানে অর্থ হলো আমাকে একাই, কেউ না থাকুক, আমি আল্লাহর হুকুম মানতে। এইটা হলো মুমিনের সিফাত, ইমানদারের কথা, এটা হলো মুসলমানের কথা। আপনি এখানে আখিরাতের বিষয়ে এগুলা বললে হবে না, যে 10-এর যেই গতি আমারও সেই গতি, আর কেউই আপনার সুন্নতের কোনো খোঁজ খবর নাই, আর আমি একজনে কি করবো হুজুর খুদা, এটা কোনো কথা। একটা গাড়িতে সবাই অ্যাক্সিডেন্ট করলো, আমি যদি দেখি যে আমার বাঁচার সম্ভাবনা আছে, সুযোগ আছে, 50 জন যাত্রীর মধ্যে 49 জনও যদি মরে যায়, তারপরও প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা চেষ্টা করে আমি নিবাইচা যাই, চেষ্টা করে না? তাই কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে প্রত্যেক কাফের, বেঈমান, নাফরমান, জাহান্নাম, পাপী যখন জাহান্নামের ঘোষণা শুনবে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাপ, আমার ভাই বোন, আমার
জমিনের মধ্যে যত মানুষ আছে, আমি যা জীবনে অর্জন করেছি সব কিছু আপনি প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, তবু আমাকে একাই বাঁচায়, একাই বাঁচায়। তাইলে কেমন কঠিন কথা। সত্যিকার আগুনটা যখন দেখবে তখন আর কেউই সেই আগুনে পড়তে চাইবে না। এখনো না হয়তো আমরা বুঝি না, এখন আমরা মনে করি যে এগুলো বলেই, কিন্তু বাস্তবতা হলো এটাই যৌক্তিক কথা যে আমাকে বাঁচতে হবে, আমি একাই বাঁচব। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, প্রথম কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। হাদিসের মধ্যে আছে হযরত হুযাইফা, একজন সাহাবীর নাম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা হাদিস, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি শেষ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জীবনে এমন হয় যে আমি মুসলমানদের কোনো লোক আমার সাথে আর নাই, কেউ নাই যাদের সাথী হয়ে আমি ইসলামের উপরে চলব, যাদেরকে সঙ্গে নিয়ে আমি ঈমান ইসলামের উপরে টিকে থাকব, এমন একজনও নাই। ধরেন আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার আশপাশে কেউ নাই, তো তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শেকড় কামড়াইয়া, মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধইরা হইল একাই দ্বীনের উপরে মজবুত থাকবে। ইসলামের উপরেই কি করতে হবে? 800 কোটি মানুষ আল্লাহকে ছেড়ে দেখ, তবুও ছাইরো না তুমি। 800 কোটি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুসরণ ছেড়ে দেখ। এই সমাজের কেউ দস্তরখান না বিছাক, তুমি একা বিছাক। এই সমাজের কেউ ব্রাশ মেসওয়াক না করুক, তুমি একাই করো। এইটা হলো মুমিনের কথা। আমি একা হলেও আল্লাহর উপরে আছি, আল্লাহর উপরে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদেরকে বলছে যে আমার গর্দান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত তোমরা যদি আমাকে আঘাত করে আমার গর্দান আমার দেহ থেকে আলাদাও করে ফেলো, তবুও আমি আল্লাহর দিকে দাওয়াত মানুষদেরকে ডেকেই যাব, আমার কাজ আমি করেই যাব, আমি বলবই, আমারে তোমরা থামাইতে পারবে। যার ফলে শত জুলুম, নির্যাতন, অত্যাচার, কত কিছু নবীজির উপরে গেছে। দেখো, এটা দেখো, পরে বয়ান হবে, এটা দেখা, দেখো, আবার দেখো ভাই, দেখা হয়েছে এটা, বুঝছো নি বিষয়টা কিভাবে সুইচ খুলতে হয়? কি আশ্চর্য কথা বলে, একটা সামান্য বিষয়টা দেখ করে সবাই দিয়ে সাইন্স, এটা কি আছে, এটা দেখার কি সেটা। এমনিতেই প্রচন্ড গরম, কিন্তু সময়টা তো কাজে লাগানো উচিত, ঠিক না বলেন? আমরা যদি এখন সবাই মিলে ফু দেই, গরম কমে যাবো, তো লাভ কি? আর শুধু এটা নিয়ে এত টেনশন করার কি আছে? গরম আমি যেখানেই এখন দাঁড়াই সেখানেই গরম কি লাগবে। তো আমার কষ্টটা আল্লাহর কথা শুনতে গিয়ে হোক, কষ্ট তো হচ্ছেই, তা আল্লাহর কথা শুনতে হোক, তাতে বরকত হবে। প্রতি ঘামে আমার জন্য জাহান্নামের আগুন কমে যাবে। ঘামের প্রতিটা ফোঁটায় আল্লাহ যদি মাফ করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বিভিন্ন, যেমন চোখের পানি, এই যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখের পানির অনেক দাম বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল, চোখের পানি ঝরাইছে, সেই চোখকে আল্লাহ জাহান্নাম দিবে না। তার মানে চোখ খুললা বাকি শরীরটারে জাহান্নামে দিবে নাকি? মানে ওই ব্যক্তিকে আল্লাহ কি দিবে না? জাহান্নাম দিবে। ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং যেই চোখ মুসলমানদের সীমান্ত আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে অথবা মুসলিম বাহিনীকে পাহারাদারি করছে রাত জেগে, সেই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফেলবেন। তাহলে চোখের পানির আলাদা কি আছে? দাম আছে, দাম আছে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহর কথা শুনতে গিয়ে এই ঘাম, এরও কি আছে? আল্লাহর জন্যই ঝরছে ঘাম, আল্লাহর জন্যই। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে এত বড় দুইজন বুজুর্গ বয়ান করবেন। আমার শায়েখ বয়ান করবেন আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব। কষ্ট হলেও ভাই সবার কাছে অনুরোধ, ছেলেরা তোমরাও একক কারো ব্যক্তির যে শুধু আমি এই হুজুরের ওয়াজে শুনি, অন্য ওয়াজ শুনতাম না, এটা ঠিক না বাবা, এটা উচিত না। এখানে জনপ্রিয়তা মূল বিষয় না, অথবা আমি এর বক্তা, আমি অমুকের বক্তা, এটা না। বরং উলামায়ে কেরামের জবানের প্রতি কথাই দাম, প্রত্যেক কথাই কি দাম। একেবারে আপনার এলাকার হুজুর যেটা বলছে সেটাও দাম। কাউরে আল্লাহ তাআলা একটু বেশি পরিচয়, কম বেশি, এটা একটা আল্লাহ তাআলার ইচ্ছা, ভিন্ন বিষয়। কিন্তু মূল বিষয় আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন তখনই দাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, এই সূরা কোরআনুল কারীমের তৃতীয় সূরা। প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা বাকারা, তৃতীয় সূরা সূরা আলে ইমরান। এই সূরার একটি আয়াত, এই আয়াতটা বলা যায় আমাদের খুব পরিচিত প্রসিদ্ধ একটা আয়াত। আলহামদুলিল্লাহ মোটামুটি বিবেকবান মুসলমান যারা আল্লাহর কথা নিয়মিত শুনে, জুম্মার বয়ান অথবা ওয়াজ মাহফিল নসিহত, তাদের অনেকের কাছে এই আয়াতটা পরিচিত একটা আয়াত। সেই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের আয়াত 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, হে নবী আপনি বলুন আপনার উম্মতের নিকট, আমার বান্দাদের নিকট, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো। এতে লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহই হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান, দয়ালু। এই শেষ অর্থ। তাহলে কি হলো অর্থ? হে নবী আপনি আপনার উম্মতের নিকট, আমার বান্দাদের নিকট বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার মানে রসুলের মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, ইত্তেবা করো, আনুগত্য করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ হচ্ছেন খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান। এই একটা হাদিস পড়ছি, হাদিসটার তর্জমা হলো,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো মুমিন পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত না আমি রসুল যা কিছু নিয়ে এসেছি, যা কিছু করেছি, আমার তরিকা, আমার সুন্নত, আমার অনুসরণ, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক ব্যক্তি নিজের চাহিদা, মনের ইচ্ছা, নিজের পছন্দ অপছন্দের উপরে আমি যা নিয়ে এসেছি সেটাকেই একমাত্র পছন্দ না করবে, অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন, মুসলমান পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে মুমিন পূর্ণ হবে তখন নিজের ইচ্ছা, নিজের মনের চাহিদাকে কোরবানি করে, বিসর্জন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যা কিছু বলেছেন, করেছেন, সমর্থন দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজির থেকে যা কিছু বর্ণনা করেছেন, এই সব কিছুকে, সব ব্যাপারে পূর্ণ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানের দাবিতে কামেল হবে না, পরিপূর্ণ হবে না। পরিচয় দিতে পারবে, ঠিক আছে, পরিচয় দেওয়া সহজ, কিন্তু সেটাকে বাস্তবায়ন করা, বুঝাইয়া দেওয়া, প্রমাণ করে দেওয়া, সেটা কঠিন। এই জন্য এই তর্জমা শেষ। তাহলে হাদিসটার তর্জমাও বললাম। কারেন্ট না আইছে? ও, এতক্ষণ কি চললো? আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো খটর খটর বাইরে গেল। হ্যাঁ, সবাই বুদ্ধি দেন, একজন একজন করে সিরিয়ালে বুদ্ধি দেন। একটা তোমরা রেকর্ড করো বুদ্ধিগুলা, দেখবে এখন 5টা মিনিট শুধু সুযোগ দাও, দেখবা আলহামদুলিল্লাহ কি পরিমাণ বুদ্ধি দেয়। পৃথিবীতে বুদ্ধিতে সেরা বাংলাদেশ, শুধু এমনি খাড় করাই দিলে মাশাআল্লাহ, সবার মাথা মানে বিজ্ঞানী মাথা, এবং সবচেয়ে মহাজ্ঞানী হলো সাধুগান, একবারে শেষ সেরা মাথা যেডিয়ে বাছাই করার। হ্যাঁ, এগুলা সাধুগান। গোটা বিশ্ব না, শুধু যদি 7 আসমান চালাইতো দেয় এবার পারবো, এবার এমন বুদ্ধি হবে, বইয়া বইয়া এমন বুদ্ধি দেয়। চলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আমরা কি বুঝলাম ভাই? একের সহজ বাংলা কথা বুঝছি, কথাটা একদম সহজ। 3টা কথা। 1 নম্বর হলো আল্লাহকে যদি ভালোবাসতে চাও। দ্বিতীয় কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তৃতীয় কথা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং সব গুনাহ মাফ করে দিবেন। এই কয়টা কথা হলো? মোটা দাগের 3টা কথা। তাহলে 1 নম্বর কথায় আমরা আগে আসি। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, এই কথাটা আগে এভাবে বুঝেন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কালেমার দৌলত দান করেছেন, এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে আমরা পড়তে পারি, সবাই পারি না? এটা বলেন তো সবাই। মাশাআল্লাহ, এই কালেমার এই নিয়ামত যে আমরা এটা বলতে পারি, আমাদের দিলেও এটা আছে, আমাদের জবানেও আছে, আমরা নিজেকে প্রকাশও করি যে আমি মুসলমান, আমি মুমিন। এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহই দিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত, সব আল্লাহই দিয়েছেন, আল্লাহই করেছেন। কিন্তু এক মানুষের উপরে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? খোদার কসম, আল্লাহ যাকে ঈমান দিয়েছেন, ঈমান যে বুঝাই দিতে পারে, তো তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ এবং পরিপূর্ণ নিয়ামত দান করেছেন। ঈমানবিহীন সারা পৃথিবী যদি কাউকে 10-12 দেয়, সে কিছুই পায় না।
ইমানের মোকাবেলায় গোটা পৃথিবীর আসমান জমিনের এই পৃথিবীতে যা কিছু আছে তার কোনোটারই কোনো দামও নাই, 2 পয়সার কোনো মূল্য ওজনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লাতে রাখা হয়, 7 আসমান জমিন এক পাল্লিতে রাখা হয়, তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, ভারী হবে। হাসরের ময়দানে এক ব্যক্তির 99টা গুনাহের খাতা, অর্থাৎ হাদিসে আছে এক একটা খাতা ওই 10 টিক্কা 20 টিক্কা খাতা না, এক মানুষের চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যায়, মাদ্দাল বাসার, এই পরিমাণ প্রশস্ত লম্বা দৈর্ঘ্য প্রস্থে মিলাইয়া স্কয়ার, এত বড় এক একটা খাতা। এরকম 99টা খাতা শুধু তার গুনাহ 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 নাফরমান, কিন্তু তার কাছে ঈমানের দৌলত আছে। আল্লাহ তাআলা এই ঈমানটুকুর বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। কাউকে তৎক্ষণাৎ দিবেন, কাউকে একটি নির্দিষ্ট সময় জাহান্নামের আগুনে পোড়াইয়া আবার নতুন করে ধোয়াইয়া জান্নাত দিবেন। তাহলে ঈমানদারের চিরস্থায়ী জাহান্নামী হবে না। ঈমানদার কি হবে না? মুমিন চিরস্থায়ী জাহান্নামী হবে না, বরং 2 ভাবে জান্নাতে যাবে। এক তো নগদ তৎক্ষণাৎ, ঈমানের সাথে সাথে নেকিও বেশি, তো নগদ জান্নাত। আর ঈমানের সাথে যদি গুনাহ বেশি হয় তো নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামে যাবে, আর নির্দিষ্ট সময় পরে আবার জান্নাতি হবে। তাইলে ঈমান সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় পুঁজি। আর এইটা আল্লাহ তাআলা যাকে দান করছেন তাকেই ভাইয়া সবচেয়ে বড় সম্পদ দান করছেন।